একবার দুইজন সাহাবী মিলে ঝগড়া লেগে গেছে, আর রাস্তা নিয়ে একজন বাড়ির সামনে আরেকজন বাড়ি, ওই রাস্তাওয়ালা রাস্তা দিতে চাচ্ছে না। তখন নবীজি এক হাদিস উল্লেখ করেছেন। সে হাদিসটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইজন সাহাবীকে একটা ফয়সালা দিয়েছেন। এই ফয়সালার মধ্যে নবীজি কেমন ফয়সালা দিয়েছেন সেই ফয়সালাটা আমরা আগে শুনি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কদন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমাধান দিয়েছিলেন। ইদা তাশাজারু ফিত তরিক, যখন দুইজন লোক রাস্তা নিয়ে বিভেদ সৃষ্টি করেছিল, ঝগড়া ফাসাদ লেগে গিয়েছিল, তখন নবীজি বলেছেন বিসাবাতি আজরাইল, তোমরা চলাচলের রাস্তাগুলো 7 হাত করে তোমরা রাস্তাগুলো রেখে তারপরে তোমরা বসতি ঘর বানাইবা। অর্থাৎ যে যেখানে থাকবে চলাফেরা রাস্তার জন্য হাদিসে বর্ণিত আছে বিসাবাতি আজরাইল, 7 হাত রাস্তা ছেড়ে দিয়ে তারপরে ঘরবাড়ি বাঁধা, যাতে করে মানুষ চলাফেরা করতে পারে, সহজ হয়, নিজের প্রয়োজনে বের হয়ে যা, আবার নিজ প্রয়োজনে বাইর হওয়া যেতে পারে, আবার ঢুকতে পারে, এবং মালপত্র জিনিসপত্র নিয়ে বের হতে যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়। এজন্য হাদিসের বর্ণিত হচ্ছে প্রত্যেকেই বাড়ির রাস্তার সাথে জায়গা থাকলে 7 হাত করে রাস্তা ছেড়ে দেওয়া। এটা হচ্ছে নবীজির নির্দেশ। দুই সাহাবী যখন ঝগড়া লেগেছিলেন তখন নবীজি এই ফয়সালা দিয়েছিলেন, কদন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাশাজারু ফিত তরিকি বিসাবাতি আজরাইন, দুই সাহাবীর ঝগড়ার সমাধান দিয়েছেন, তোমরা 7 হাত করে রাস্তা ছেড়ে দিয়ে তারপরে তোমরা ঘর, নিজেদের প্রয়োজনীয় যা প্রয়োজন হয় তোমরা তা করবে, তবে রাস্তার জন্য, মানুষের চলাচলের জন্য 7 হাত রাস্তা তোমরা ছেড়ে দিবা। ইজআলুত তরিকা বিসাবাতি আজরাইন, তোমরা ঘর অট্টালিকা বানাও, যা করার ইচ্ছা সব তৈরি করো, তবে 7 হাত রাস্তা রেখে তারপরে তোমরা ঘর বাড়ি রাস্তার কাজগুলো সবগুলো করবে, মানুষের যাতায়াতের রাস্তা যেন বন্ধ না হয়। এটাও একটা ইবাদত, সদকা। অনেকে মনে করে আরেকজন মানুষ আমার রাস্তা দিয়ে, আমার জায়গা দিয়ে হাঁটবে। আপনার রাস্তা দিয়ে যদি কেউ হাঁটাহাঁটি করে তাহলে আপনার আমলনামায় সদকা করার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আমরা তো মনে করি টাকা পয়সা দান করতেছে, এটা হচ্ছে সদকা। শুধু এখানে সদকাটা সীমাবদ্ধতা না, আপনার রাস্তা যদি কেউ মানুষ চলাফেরা করে, রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে, তাহলে এটাও আপনি প্রত্যেকটা কদমে কদমে আপনার আমলনামায় সদকা করার সব লেখা হচ্ছে। এজন্য মানুষের উচিত হচ্ছে মানুষের যাতায়াতের রাস্তাগুলো প্রশস্ত করে দেওয়া, ঘর বাড়িতে চলাফেরা ওঠা বসাতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না থাকে, মানুষ আসা যাওয়াতে যেন কষ্ট না পায়। এটা যদি আমরা খেয়াল রাখি, কারণ আমিও মানুষ, আপনিও মানুষ, আপনিও মরবেন, আমিও মরব। এমনও কিছু বাড়ি আছে, ঘর বাড়ি আছে, যে সমস্ত ঘর বাড়ি দিয়ে একজন মানুষও ঢোকা যায় না। মনে হয় এই সমস্ত লোকগুলো ঘরগুলো বানাইছে আর তারা মরবে না। কারণ আপনি যখন মরবেন আপনার লাশটা কিন্তু এই দিক দিয়ে বাইর করতে হবে, একটা পালং যাইতে পারে এরকম একটা ব্যবস্থাপনাও থাকতে হবে। এমনও বাড়ি আছে সমাজের মধ্যে, যে সমস্ত বাড়ি দিয়ে একটা লাশ, অর্থাৎ পালংটা খাটটা যে ভিতরে নিবে আর বাইর করবে, সেই ব্যবস্থাপনাগুলো রাখে না। এটা হাদিস নিষিদ্ধ কাজ, এটা ঠিক না। ঘর বাড়ি সব তৈরি করবেন, তবে সাথে সাথেই মসজিদের খাটটা যেন আপনার ঘরে যায় এবং বাইর হইতে পারে, সেই ব্যবস্থাপনা করে তারপরে ঘরগুলো উঠাই। এটা যদি করি তাহলে বুঝবো আমার মধ্যে মরণের ভয় আছে। আর যারা এই কাজগুলো করে না, মনে করবেন তাদের মধ্যে মরণের ভয় নাই। এই সমস্ত লোকদের জন্য উচিত তাদেরকে মরলে ঘরের মধ্যেই মাটি দেওয়া, ঘর থেকে আর বাড়ি করতে না দেওয়া। কারণ যখন ঘর বাঁধছিল তখন নিয়ত করছে মরবে না, এই জন্যই তো আরেকজনের রাস্তা দখল করে রাখছে। এজন্য প্রত্যেক মানুষের উচিত নিজের বসতি ঘর রাস্তা যদি থাকে, চলাচলের রাস্তা, এখানে 7 হাত রাস্তা ছেড়ে দেওয়া, এবং নিজের বসতি ঘর বাড়ির রাস্তা, চলাফেরার রাস্তা, কমপক্ষে একটা মসজিদের খাট পালংটা যেন যায়, আসা নেওয়া করা যায়, ওরকম ব্যবস্থাপনা করে তারপরে ঘর বানান। ইজআলুত তরিকা বিসাবাতি আজরাইন, নবীজি বলেন তোমরা ঘর বাড়ি অট্টালিকা বানাও, তবে বানানোর মধ্যেই 7 হাত রাস্তা রেখে তারপরে তোমরা তোমাদের অট্টালিকা বানাইবা, ঘর বাড়ি তৈরি করো। এটা হচ্ছে নবীজির আদেশ। এবার যদি কেউ মুসলমান হয়ে দাবি করেন যে আমি মুসলমান,
আমি নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তাহলে আপনার জন্য উচিত এই কাজগুলো করা। আর যদি মনে করেন আমার দুনিয়ার লোভ দরকার, দুনিয়ার সম্পদ দরকার, আমি মনে করি আপনি মরলে আপনাদের ঘরের মধ্যে রাখা দরকার, কবরস্থানে নেওয়া দরকার নেই। কারণ যেই ব্যক্তি মানুষকে জায়গা দেয় না, নিজে মরার রাস্তার জায়গাটাও বা রাখছে না, ওই লোককে আর কবরে মাটি দেওয়া দরকার নাই, তার ঘরের মধ্যে তাকে রাখা।